চিল্লায় আরো জোরে বলো কে? উম্মতের যখন কেউ থাকে না তখন থাকে না আমার নবী, আর সন্তানের যখন কেউ থাকে না তখন থাকেন সন্তানের মা। এ যুবক, মা তোর যে কত আপন এটা তুই বুঝবি না রে ভাই। তুমি তো ঢাকা শহরের দামি ফ্ল্যাট ভাড়া করে থাকো, শিক্ষিতা স্ত্রী পাইয়া, সুন্দরী স্ত্রী পাইয়া মারে তুমি ভুলে গেছো রে ভাই। অথচ মা যে তোমার জন্য কত বড় নেয়ামত, বাবা তোমার জন্য কত বড় নেয়ামত তুমি মোটে বুঝতে চাও না, বোঝার চেষ্টাও করো না। তুমি ঢাকা শহরের দামি ফ্ল্যাট ভাড়া করে থাকো, ওরে ভাই ওদিকে গ্রামে মা কুড়ের করে ঘুমায়। এই বৃষ্টির দিনটা গেল, মায়ের টিনটা ফুটা, মায়ের টিনের উপর থেকে রক্ত, মায়ের বৃষ্টিগুলো টক টক করে করে মায়ের শরীরে পড়ে। এই শীতের দিন আসতেছে রে ভাই, মায়ের একটা চাদর পর্যন্ত নাই, কম্বল পর্যন্ত নাই, তুমি খবর নাও না। মা শীতের মধ্যে ঠক 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 করে কাঁপে, মা নিজের শীতটা নিবারণ করবে সেই তৌফিকটুকু মায়ের নাই। ওর যুবক তুই বোঝো না রে ভাই, হয়তো তোর ঘরে মা আছে, হয়তো তোর ঘরে বাবা আছে, আমি বুঝি। আমার মা নাই, আমার মা নাই। আমার মা যখন দুনিয়ার থেকে বিদায় হয়, আমি ছাত্র মানুষ ছিলাম, 2টা টাকা ইনকাম করার ক্ষমতা আমার ছিল না। আরে ভাই, আমার মালিক তো আজকে আমার তৌফিক কম দেয় না। এসি বাড়ি, এসি গাড়িতে চলার মতো সব ক্ষমতা আল্লাহ আমার দিয়ে দিছে, কিন্তু দুঃখে কলিজাটা ফেটে যায় রে যুবক। আজকে 12টা বছর হয়ে গেল, আজ পর্যন্ত একটা আপেল আর কমলা কিনে মায়ের হাতে দেওয়ার ক্ষমতা আমার হয় না। ও যুবক, আজকে রে মাহফিলের মোনাজাত করে বাসায় যাইবা, দরওয়াজায় টোকা দিবা। দরওয়াজায় টোকা দিলে হয়তো তোমার মা দরওয়াজা খুলবে। আমার ঘরে আমার মা নাই, আমি দরওয়াজায় টোকা দিলে আমার মা এসব দরওয়াজা খুলবে না। এ যুবক, কেমন করে কষ্টটা তোমারে বোঝাবো? আজকে তুমি দামি ফ্ল্যাট ভাড়া করে থাকো, কত আরামে থাকো, একটা বারের জন্য মায়ের খবর নাও না রে ভাই। অথচ এইবা তোমার সেই মা, যেই মা তোমার 10 মাস 10 দিন গর্ভের মধ্যে ধারণ করেছে। মা তোমার আমার সন্তান প্রসবের সময় মা সবার কাছ থেকে দাবি সারা ফালাইছে। শুধু তাই নয়, তুমি আর আমি যখন মার ডান পাশে শুয়ে রইলাম, ঘুমায় রইলাম, তুমি আর আমি 6 মাস 7 মাস 8 মাস 1 বছরের বাচ্চা, মা তোমার আমার ডান পাশে বিছানায় নিয়ে ঘুমাইতেছে। বাচ্চা মানুষ বোঝে না, মায়ের ডান পাশটা বিছানায় পেশাব করে ভিজায় দিছে। মা চিন্তা করলাম সন্তানটা ঠান্ডা লেগে যাবে, মা আস্তে করে ডান সাইড দিয়ে ঘোরাইয়া আস্তে করে বাম সাইডে না নিজে ভিজা জায়গায় গিয়ে শুয়ে গেছে। মা এরে ভাই, খেয়াল করো, বাচ্চাটা একটু পরে বাম সাইডটাও বিছানা পেশাব করে ভিজাই দিছে। মা তাকায় তাকায় দেখলো বাচ্চাটা ঠান্ডা লাগা যাবে, শীতের রাত। মা আস্তে করে নিজে ভিজা জায়গায় চিত হইয়া পিঠটা লাগায় দিয়ে শুইয়া বাচ্চাটার বুকের উপরে উঠাইয়া গালের মধ্যে চুমাগুলো খায়। আজকে ওই মা কবরে, বাবা কবরে, অনেকের বাবাও নাই।
যুবক, এই কষ্টটা আমি তোমাদেরকে বুঝাইতে পারবো না। আজকে ভরা মজলিসের মধ্যে যাদের মা নাই, যাদের বাবা নাই, তারাই বুঝবে। ও যুবক, আজকে মায়ের কথা শুনে, বাবার কথা শুনে তোমার চোখে পানি নাই, অথচ মুরব্বী মানুষগুলোর দিকে তাকাইয়া তাক, এদের চোখ বেবে পানিগুলো পড়ে, গাল বেবে পানিগুলো পড়ে। কারণ এদের মাও নাই, এদের বাবাও নাই। বাবার কথা মনে পড়ে গেলে একটা মানুষ এখানে ঠিক থাকার কথা না রে ভাই। যার ঘরে মা নাই, যার ঘরে বাবা নাই, এরাই শুধু বুঝে মা কত বড় নেয়ামত। ও যুবক, আমার গত বছরে মাহফিল ছিল টাঙ্গাইলে, আমার বাড়ি বরিশালে। আমার বাবারে ফোন দিলাম, আব্বু আমি বাড়িতে আসতেছি। রাত, ফেরি কুয়াশার কারণে ফেরি পার হইতে পারি না। রাত্র 12টা বাজে, 12:30 বাজে আব্বু ফোন দেয়। আধা ঘন্টা পর পর আব্বা শুধু বারবার ফোন দেয় আর ডাক দেয়, কত দূর আসছো, কত দূর আসছো। এত বারবার ফোন দেওয়ার কারণে আমার একটু বিরক্তি ভাব চলে আসলো। আমি ডাক দিয়ে বললাম, আব্বা আপনি তো বারবার করে কেন ফোন দেন? আমি তো বলছি বাড়িতে আসবো। আমার বাবা ডাক দিয়ে কই, রে বাবা, তুই বাড়িতে আসবি শুই না আমার চোখে ঘুম নাই। আজকে বাবার কেমন তুই বইলা থাকো, এই মারে তুই কেমন করে ভুলে থাকো রে ভাই। আজকের মাহফিলটা থেকে ওয়াদা করে যাও, যার বাবা নাই, যার মা নাই, আব্বা আম্মার কবরের সামনে দাঁড়ায় জনমের তরে দোয়া করবা। আর যাদের মা আছে, বাবা আছে, আজকের মাহফিলটা শেষ করিয়া বাসায় যাইয়া বাবার পাও দুইটা জড়া ধরবা, মায়ের কদম দুইটা জড়া ধরবা। যতক্ষণ পর্যন্ত মাফ না করবে পাও দুইটারে ছাড়বা না। কারা কারা রাজি আছো দুইটা হাত উঠায়া আল্লাহরে দেখা। একটু চক্ষু দিয়া পানি চাইরা ডাক দাও আল্লাহ। আব্বা আম্মার কথা স্মরণ করে ডাক দাও আল্লাহ। জবান করে চিৎকার করে আওয়াজ দিয়া ডাক দাও আল্লাহ। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও যুবক, মায়ের কাছে মাফ চাইতে কোনো লজ্জা আছে নাকি রে ভাই? বাবার কাছে মাফ চাইতে কোনো লজ্জা আছে নাকি রে ভাই? আমি তোমাদেরকে কেমনে বোঝাবো এই বয়ানটা? আমি গত বছর এই তোমাদের কিশোরগঞ্জ জেলায় দিনের বেলা এক মাহফিলে করেছিলাম। বয়ানটা শেষ কইরা রাত্রিবেলা আর একটা মাহফিলে গেলাম। ওই মাহফিলের বয়ান করে নামতেছি, একজন মানুষ, লোকটার মুখে দাড়িও নাই, মাথায় টোপেও নাই, দেখতে ভালো মানুষ মনে হয় না। স্টেজের মধ্যে এটা আমার কলেটারে জড়ায় ধইরা চিল্লায় আর কথা, লোকজন টাইনাও তারে ছুটাইতে পারে না। ডাক দিয়ে বলে, হুজুর আজকে আপনি দিনের বেলা কি বয়ান করছেন? আমি বললাম কেন? আপনি যেই মাদ্রাসায় বয়ান করছেন ওই মাদ্রাসা আমার 5 বছরের একটা ছোট্ট বাচ্চা পড়ে। বয়ানটা শেষ করে বাসায় যাইয়া এই বাচ্চাটা আমার পাও দুইটা জড়া ধইরা মাফ চায়, ওর মার পাও দুইটা জড়া ধরিয়া মাফ চায় আর ডাক দিয়া কয়, আব্বু কত কষ্ট, কত অন্যায় তোমাদের সাথে করছি, আমারে মাফ করে দাও। আমি বাচ্চাটার পাগলামি দেখে ডাক দিলাম, রে বাবা তুই এমন পাগলামি কেন করো? লোকটা বলে, হুজুর বাচ্চাটা কান্দার কয়, বাবা হুজুর না বলছে তুমি যদি মাফ না করো তাইলে জান্নাত পাওয়া যাবে না। ও বাবা মাফ করে দাও, মাফ করে দাও। লোকটা কান্দার বলে, হুজুর
আমার এই 5 বছরের ছোট্ট বাচ্চাটা কান্না করে পাও দইরা মাফ চাইয়া মাফ করায় নিল, অথচ আমার মাও নাই, আমার তো বাবাও নাই। এর যুবক আমার ভাই, আজকে মায়ের কাছে মাফ চাবি না, বাবার কাছে মাফ চাবি না, এমন একটা সময় আসবে যেদিন তোর মাও থাকবে না, বাবাও থাকবে না। এই জন্য অনুরোধ করিয়া গেলাম রে ভাই, জীবনে আর কোনোদিন দেখা হয় কিনা জানি না, আজকে বাসায় যা মায়ের কাছে মাফ চাবি রে যুবক, মাফ চাবি, পাউটা তোরা মাফ চাইবি। যতক্ষণ পর্যন্ত মাফ না করবে পাও দুইটারে ছাড়ব না। আল্লাহ কবুল করুক, চিৎকার করে বলো আমিন। আব্দুল উজ্জা দাঁড়ায় দাঁড়ায় চিলতে করে কার কাছে যাব, দৌড়ে আমার দরওয়াজার সামনে যাইয়া ডাক দিছ মা, দরওয়াজাটা তাড়াতাড়ি করে খুলো। মা তাড়াতাড়ি করে দরওয়াজাটারে খুইলা, বাচ্চার অবস্থা খারাপ দেখে তাড়াতাড়ি দরওয়াজাটারে আটকায় দিছে। মা দরওয়াজাটা আটকায় দিলা, ডাক দিয়ে কই রে বাবা তোর পরিস্থিতি এমন খারাপ কেন? আব্দুল উজ্জা ডাক দিয়ে কইবা, মদিনায় যাব বলে আমার চাচা আমারে কিচ্ছু দেয় নাই, আমার কাপড় চোপড়, আমার টাকা পয়সা, আমার সম্পদ, আমার স্ত্রী সব রেখে দিয়েছে গো মা। ও মা, বাবার রেখে যাওয়া কত কম্বল কত চাদর না তোমার কাছে আছে, একটা কম্বল তুমি আমারে দাও, ওই কম্বল ওই চাদরটা পরে আমি মদিনায় যাব। মা দরওয়াজার ফাঁক দিয়ে একটা চাদর ফেঁকে দিয়েছে, কিতাবের মধ্যে লেখে চাদরটা টান দিয়ে দুইটা ভাগ করিয়া একটা ভাগ আব্দুল উজ্জা পরনের মধ্যে পড়েছে, আর একটা ভাগ শরীরের মধ্যে চালাইয়া আস্তে আস্তে করে মদিনার দিকে রওনা। পায়ের মধ্যেও জুতা নাই, খালি পায়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়। উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে পাড়া দেয়, পায়ের মধ্যে ঠোসা পড়া যায়। ওদিকে সূর্যের তাপের কারণে মাথার মগজ, মাথার চারাটা ফাইটা যাবে মনে হয়। আব্দুল উজ্জা তারপরে পিছনে ফিরে তাকায় না, মদিনাওয়ালার মুহাব্বতে মদিনার দিকে রওনা করেছে। তুমি কি জানো, টানা 16 দিন 16টা রাত হাঁটার পরে মসজিদ নববীতে গিয়ে আব্দুল উজ্জা উপস্থিত হয়। তখন হযরত বিলাল ফজরের আজান দিচ্ছিল। ফজরের আজান শুনে আব্দুল উজ্জার মনটা একটু শান্তি পাইল। এই মনে হয় আমার নবীর মসজিদে এসে পড়ছি, আমার নবীর মনে হয় একটু পরে আমি সাক্ষাৎ পেয়ে যাবো। ক্লান্ত পরিশ্রান্ত শরীরটারে লইয়া আব্দুল উজ্জা মসজিদ নববীর মধ্যে হেরান লাগায়া বসে আছে। একটু পরে আমার নবী ঘর থেকে বের হয়। আমার নবীর দেখে আব্দুল উজ্জা নিজের আর বানাইতে পারে না, একটা দৌড় দিয়েছে। আল্লাহু আকবার, জোরে কও। আমার নবীর কদমের মধ্যে জড়াইয়া চিৎকার করে ডাক দেয়, পয়গম্বর। ময়দানে আমি নবীকে ডাকা হবে জান্নাতের গেটটা খুলে দেওয়ার জন্য, কারণ জান্নাতের গেটের চাবিটা আমি নবীর হাতে থাকবে। আল্লাহু আকবার, চিৎকার করে জোরে বলুন। আমি আমার হাতের চাবিটা দিয়ে জান্নাতের গেটটা খুলে দেব। নবী আমার ডাক দিয়ে কয়, রে বিলাল, জান্নাতের গেটটা খুলে দেওয়ার পরে আমার আগে কোন নবীরা জান্নাতে ঢোকার পারমিশন পাবে না। সবার আগে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে ঢুকবো। আমি নবী জান্নাতে ঢোকার পর অন্যান্য নবীরা জান্নাতে ঢোকার পারমিশন পাবে। অন্যান্য নবীরা জান্নাতে ঢোকার পর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা জান্নাতে ঢোকার পারমিশন পাবে। আমার উম্মতেরা জান্নাতে ঢোকার পরে অন্যান্য নবীর উম্মতেরা জান্নাতে ঢোকার পারমিশন পাবে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। কিন্তু নবী আমার ডেকে বলেন, এরে বিলাল,
আমি নবী জান্নাতের মধ্যে যেই সাওয়ারিতে আরোহণ করে সর্বপ্রথম জান্নাতে ঢুকব, আমার সাওয়ারির লাগাম ধরে ধরে তুমি বিলাল আমার আগে জান্নাতে যাবে। হযরত বিলালের দাম দেখছেন? দুনিয়ার মানুষের কাছে কোনো দাম নাই, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের কাছে এতটা দাম। নবী যেই সাওয়ারিতে আরোহণ করে জান্নাতে ঢুকবেন, সেই সাওয়ারির লাগাম ধরে হযরত বিলাল নবীজির আগেই জান্নাতে চলে যায়। চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। নবীর একজন সাহাবী আবু বকর, দুনিয়ার হিসাবে ব্যক্তিটার কোনো মূল্য নাই, আছে নাকি কোনো মূল্য? কিন্তু নবী আমার ডাক দিয়া বলেন, ইন্নী লা আ'রাফু রাজুলান বিইসমিহি ওয়া বিইসমি আবিহি ওয়া উম্মিহি লা ইয়াতি বাবাম মিন আবওয়াবিল জান্নাহ ফায়ুকালু লাহু মারহাবান মারহাবা। এ সাহাবীরা, আমি এমন একজন লোকের নাম জানি, তার বাবার নাম জানি, তার মায়ের নাম জানি, তার বংশ পরিচয়টা আমি নবী ভালো করে জানি। এই লোকটা যখন কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে ঢুকতে থাকবে, জান্নাতে গেট দিয়ে যখন ঢুকতে থাকবে, জান্নাতি ফেরেশতারা কাতার করে দাঁড়িয়ে যাবে লাল গালিচা বিছাইয়া। দুই দিক দিয়ে জান্নাতি ফেরেশতারা কাতার করে দাঁড়িয়ে যাবে। লোকটা যখন জান্নাতের গেট দিয়ে ঢুকতে থাকবে, জান্নাতি ফেরেশতারা মারহাবা মারহাবা বলে নিমন্ত্রণ জানাবে। সাহাবায়ে কেরাম ওদের আগ্রহে বসে আছেন, লোকটাকে আমরা একটু লোকটার নাম জানতে চাই। নবী আমার নাম বলেন না। হঠাৎ করে সালমান ফারসি মুরব্বী মানুষ দাঁড়িয়ে গেলেন, ডেকে বললেন, পয়গম্বর এমন লোকটা কে? আমরা একটু লোকটার নামটা জানতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, নামটা জানতে চাও? তাইলে জেনে নাও লোকটার কেউ নয়, লোকটা আমার সাহাবী আবু বকর। আল্লাহু আকবার, একটু চিল্লা কর না। ফজরের নামাজের পরে আমার নবী একদিন মসজিদের মধ্যে বসে সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলেন, সাহাবীরা, ইন্নী রাআইতু কসরান ফি নাওমি, আজকের রাত্রিতে আমি স্বপ্নের মধ্যে একটা দামি বিল্ডিং দেখলাম। দামি বিল্ডিংটা 4টা দেওয়াল দিয়ে তৈরি করা হয়েছে। কয়টা দেওয়াল? জোরে বলেন না কয়টা? একটা দেওয়াল মণিমুক্তার, আরেকটা দেওয়াল জবরদস্ত পাথরের, আরেকটা দেওয়াল স্বর্ণের, আরেকটা দেওয়াল হলো রূপার। 4টা সুন্দর করে দেওয়াল তৈরি করা হয়েছে। এই দেওয়াল তৈরি করতে গিয়ে মাঝখানে যে মশলা ব্যবহার করা হয়েছে, এই মশলাগুলো মিশক আর আম্বর। নিচের ফ্লোরটা বানানো হয়েছে জাফরান দিয়া। নবী আমার ডেকে বলেন, এত দামি বিল্ডিং দেখা। জিজ্ঞাসা করলাম, লিমান হাদা, এত সুন্দর ঘরটা কার? একজন লোক ডেকে বললেন, ফাতাম মিন কুরাইশ, এটা হলো কুরাইশ বংশের একজন যুবকের। নবী আমার ডেকে বলেন, জানান্তু ইন্নী মিন কুরাইশ ওয়া ইন্নাহু লি, আমি মনে মনে চিন্তা করলাম আমিও তো কুরাইশ বংশের, তাইলে মনে হয় জান্নাতের বাড়িটা আমার জন্যই বানানো হয়েছে। নবী আমার ডেকে বলেন, চিন্তা করে 1 কদম 2 কদম সামনে বাড়াইলাম। হঠাৎ করে আল্লাহর এক ফেরেশতা এসে ডেকে বলল, পয়গম্বর এইবার এটা আপনার জন্য নয়। আমার নবী ডাক দিয়ে বলেন, তাইলে এই বাড়িটা কার? নবী আমার ডেকে বলেন, পয়গম্বর আমার কাছে এসে ফেরেশতা ডাক দিয়ে বলেন, আপনার এই বাড়িটা হলো আপনার সাহাবী ওমরের। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এরে ওসমান, ইন্না লিকুল্লি নাবিয়্যিন রাফীকুন ফিল জান্নাহ ওয়া আনতা রাফীকি ফিল জান্নাহ। এরে ওসমান, সমস্ত নবীদেরকে জান্নাতের মধ্যে একজন সাথী দেওয়া হবে, সঙ্গী দেওয়া হবে। আর জান্নাতের মধ্যে আমি নবীর যেই সাথী আর সঙ্গী থাকবে, ওই সাথী আর সঙ্গীর নাম হবে ওসমান। আল্লাহু আকবার, একটু চিল্লায় কইবে না? আমার নবী ডাক দিয়ে বলেন, আলী রে,
জান্নাতের মধ্যে আমি নবীর বাড়িটা যেখানে হবে আমার বাড়ির বরাবর সামনে হবে তোমার বাড়ি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদেন আর ডাক দিয়া বললেন, পয়গম্বর আমার বাড়িটা আপনার বাড়ির সামনে হবে না পিছনে হবে আমি আগে সেটা জানতে চাই না। আমার জানার বড় বিষয় হলো আপনার সুন্দর চেহারাটা আমি দেখতে পারবো কিনা, কারণ আপনার চেহারা না দেখতে পারলে আমার মোটে ভালো লাগে না। জানেননি সাহাবায়ে কেরামদের প্রিয় কাজ ছিল আমার নবীর চেহারার দিকে তাকাইয়া থাকা। সাহাবায়ে কেরামদের প্রিয় কাজ আমার নবীর চেহারার দিকে তাকাইয়া থাকা। নবীর চেহারার দিকে তাকায় থাকলে সাহাবায়ে কেরামদের মনটা ভরে যাইত। এইজন্য ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা বলেন, মাঝে মাঝে আমার কলিজার টুকরা হাসান আর হুসাইনের ক্ষুধা লাগতো। ক্ষুধা লাগলে আমি ওদেরকে কোলের মধ্যে কইরা নিয়ে আমার বাবা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির করে দিতাম। আমার বাবার চেহারা দেখা হাসান আর হুসাইন ক্ষুধার কথা ভুলিয়া যাইত। আয় হায় হায় নবী আমার মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদের সামনে দাঁড়াইয়া ডেকে বলেন, সাহাবীরা আমার কাছে তিনটা জিনিস বড় প্রিয়। এক নম্বর আত্মীব, আমার কাছে সুগন্ধি বড় প্রিয়। কার কাছে? কার কাছে? কথা বলেন না, কার কাছে? নবীজির কাছে সুগন্ধি বড় প্রিয়। দ্বিতীয় নম্বর আমার নবী ডাক দিয়া বলেন, ওয়ান্নিসা, মহিলা জাতি আমার কাছে বড় প্রিয়। যুবকরা কয়, হুজুর মহিলা জাতি নবীর কাছে প্রিয়, এই ওয়াজ করবেন যদি জানতাম তাহলে আপনার আরো 5 বছর আগে দাওয়াত দিতাম। কারণ নবীজির কাছেও মহিলা জাতি প্রিয়, আমাদের কাছেও তো মহিলা জাতি প্রিয়। এই জন্যই তো রাস্তার মাঝে দাঁড়ায় দাঁড়ায় ফিল্ডিং মারিয়ার কথা কন না কেন? ফিল্ডিং মারার লোকজন কম না বেশি? ইপ্রিজিং করার লোক কম না বেশি? এখানে যে সাউন্ডটা দিছিল দাও ভাই, আমার তো অবস্থা খারাপ আজকে ওয়াজের। 12টা বাজে যাব। কি করছেন হাফিজ ভাই? মাইকটা সেটিং এ করতে পারেন। আমার কানে কোনো আওয়াজই যায় না, এত কথা জোরে কইতেছি। আমার কাছে মনে হয় যেন সাউন্ড দিছে, আমি পাইতেছি না। সাউন্ড ওদিকে ঠিক আছে, আমার কাছে না। আপনাদের কষ্ট হইতেছে? এই মুরব্বী বাবাজি দাঁড়াইছে, হ্যাঁ এই এখনকার ছেলে বানরা টিচিং আগের চেয়ে কমাইছে না বাড়াইছে? এই টিচিং খালি বাড়ছে তাই না মিয়া? সরকার এই টিচিং বন্ধ করার জন্য র‍্যাব নামাইছে, আর্মি নামাইছে, পুলিশ নামাইছে, বিডিআর, ব্রাহ্মণ আদালত, কোবরা সুবরা আরো কত কিছু নামাইছে। আগের চিফ টিচিং কমছে না বাড়ছে? আর একটু জোরে বলুন, কমছে না বাড়ছে? বাড়ার কারণটা কি জানেন? অনেক কিছু কারণ আছে, এমনি এমনি বাড়ে নাই। কারণ রাস্তাঘাটে মহিলার যে চলাফেরা, 70 বছরের বুড়ি, 80 বছরের বুড়ি, 100 বছরের বুড়ি, উনি যখন রাস্তার মধ্যে নামে বোরকার উপরে বোরকা লাগাইয়া, পাটের উপরে পাট লাগাইয়া, নেকাবের উপরে নেকাব লাগাইয়া উনি ঠিকই রাস্তায় বের হয়। কিন্তু তার যুবতী মেয়ে 17 বছর বয়সী, 18 বছর বয়সী এই যুবতী মেয়েটাকে যখন রাস্তার মধ্যে নামায়, ভূগোল ড্রেস পড়াইয়া, পেট খালি, পিঠ খালি, কপালে একটা নোকতা দিয়া আপনাকে শ্যাম্পুরে দৌড়ায় যুবকদেরকে স্যাম্পল দেখাইতে। আছে না নাই? জোরে চিৎকার করে বলো। আরে হায় হায় কি পরিস্থিতি! বুড়ি নিজে বোরকা পড়ে, মেয়েটাকে মেকআপ করে, বুড়ি নিজে বোরকা পড়ে, মেয়েটাকে মেকআপ করে, এমন পোশাক পরে গোটা শরীর দেখা যায়। ঠিক কিনা বলো? এমন পোশাক পরে গোটা শরীর দেখা যায়। ওরে এই কারণে ধর্ষণের সেঞ্চুরি ঘটায়, ইমান নিয়ে বেঁচে থাকা দায়। হায় রে ইমান নিয়ে বেঁচে থাকা দায়। ঠিক কিনা বলো? ওরা মানুষ হয়ে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখায়, মানুষ হয়ে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখায়, ইমান নিয়ে বেঁচে থাকা দায়। হায় রে ইমান নিয়ে বেঁচে থাকা দায়। শয়তান আরেকটা আছে, বলবো?
জোরে কন্যা লাজ শরমের মাথা খাইয়া ছেলে মেয়ে সঙ্গে নিয়া ডিশ চ্যানেলে নেগড়ের ছবি দেখে বাবা মা আছে না নাই জোরে কও। আর এখন তো ঘরে ঘরে কিরণমালা চলে, কেউ কথা কন না কেন মিয়া? কিরণমালায় দেখতে দেখতে অবস্থা বড় খারাপ। হুজুরের ওয়াজ শুনবে কোন সময়? এই যেখানে মানুষ বয়ে রয়েছে, আয় হায় হায়, মনের মধ্যে যে কত কুতকুতানি এক একজনের চলতেছে। কি ওয়াজ শুনতে আইলাম, এর সে কিরণমালাই ভালো আছিল। এই ওয়াজ শুনতে নিয়ে আইছিলাম, কি কথা কন না কেন? পাবলিক তখন ওয়াজ শুনতে আয় না, হারা আওয়াজ শুনতে আহে। যদি দেয় বক্তাটার সুর বালা, তাইলে ট্যাগ করে বয়। আগামীকালকে বাইরে বেটা ওয়াজ করছে একটা, কি ওয়াজ করছে? আরে ফাড়ায় লাইছে। কি করছে? আরে ছিঁড়ে বিড়া লাইছে। কি করছে? আরে বেটা কইস না, কি যে সুর। ওয়াজ কি করছে এটা কিন্তু কইতে পারেন। কি কথা কন না কেন আপনারা? আছে না নাই জোরে বলুন। আর যদি একটু ভালো ওয়াজ টাজ করে, সুর একটু খারাপ, দামি কথাগুলো দামি কইছে, পরের দিন কই কি একটা বক্তা আনছিল না, জমাইতারে নেই। কি কথা কন না দেখে আপনি? এজন্য যারা আসছেন একটু মনোযোগ দিয়ে বসেন, সুর মুরের চিন্তা করেন না। যশোর গেলাম মাহফিলে, 1.5 ঘন্টা ওয়াজ করার পরে পাশের থেকে একজন আরেকজনের খোঁচায়, হুজুর ওয়াজ শুরু করবে কখন? সুর না দিলে ওয়াজই হয় না। কি ঠিক না বেঠিক? তো এই কিরণমালা কম চলে না বেশি চলে? টাঙ্গাইল মাহফিলে গেলাম, মাহফিল কমিটির সভাপতি আমারে এই হ্যান্ডবিলের পেছন দিক দিয়ে নাম লিখে দিছে। ওরে নাম, এক একটা নাম তো আর আমি মনে রাখতে পারি না, কারণ আপনাকে যেমন সাহাবীগণ নাম মনে থাকে না, আমারও তো এর উল্টা পাল্টা নাম মনে থাকে না। আমি কইলাম ভাই এগুলো খায় না মাথায় দেয়? হুজুর সবগুলা খায়ও না মাথায়ও দেয় না, এটা টিভির মধ্যে দেখে। আমি কইলাম কি দেখে? এটা ইন্ডিয়ান সিরিয়ালের নাম। কথা কয় না, ইন্ডিয়ান সিরিয়ালের নাম। তো আমি কি করবো? আপনি একটু ওয়াজের মধ্যে কইবেন। আমি বললাম কেন? সব আমাদের দেশের মহিলারা খালি দেখে। আমরা সারাদিন কাজবাজ কইরা রাত্র 8টা 8:30টার সময় ঘরে আসি, একটু বিশ্রাম করুম, বউয়ের সাথে কথা কমো। সারাদিন কষ্ট বৃষ্টি করে আইসা কই ভাত দাও, কই লয়া খাও, কই তরকারি দাও, কই কাজের মেয়ের কাছে যাও। তো তুমি কি করো? আমি কিরণমালা দেই। কথা বলেন না কেন? আছেন হায় 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 রে, কিরণমালায় দেশটারে শেষ করে ফেলাইলো। কিরণমালা এ স্টার জলসা আর জি বাংলাটায় আমার দেশের মা বোনদের চরিত্র ভালো করছে না খারাপ করছে? জোরে চিৎকার করে বলুন, ভালো করছে না খারাপ করছে? আমার দেশের মা বোনদের চরিত্র খোদার কসম কোন দিক দিয়ে ভালো করে নাই, বরং দিন দিন খারাপ করেছে এই স্টার জলসা জি বাংলা। ঠিক কিনা জোরে বলুন। এগুলো দেখা বাদ দিয়া কোরআন দেখো, দ্বীন ইসলাম দেখো, হাম দেখো, নাচ দেখো। খোদার কসম করে বলি জিন্দেগিটা পরিবর্তন হয়ে যাবে। হুজুরের ওয়াজ শুনলে তো চান্দি গরম হয়, বুঝি এটা কি ঠিক না বেঠিক? আল্লাহ জাতিকে হেফাজত করুক, আমিন চিল্লায়া বলুন। এখনকার যুবকদের মোবাইলে তো ভালো কিছু পাওয়াও যায় না। যুবকদের মোবাইলে সব এইটা দিয়ে বইটা ফেলাইছে, অথচ হিসাব মিলায় দেখেন আল্লাহর কালামের তিলাওয়াতে মজা আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? যতবার শুনবেন তত মজা, যত শুনবেন তত মজা, যতবার শুনবেন ততবার মজা লাগে। এই যে 70 বছরের একজন বুড়া মানুষ, 80 বছরের একজন বৃদ্ধ মানুষ, সে সারা বছর নামাজ পড়ে, সারা জীবন নামাজ পড়ে, তারে যদি 80 বছরের বৃদ্ধ বয়সে এসে জিজ্ঞাসা করেন, বাবা মসজিদের ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজে সূরা ফাতিহা পড়ে, আপনার একটু বিরক্ত লাগে না? লোকটা উত্তর দিবেন, না রে বাবা, আমার কাছে যতবার সূরা ফাতিহা তিলাওয়াত শুনি ততবারই মজা লাগে। তবে কথা কোন ঠিক না ঠিক? কিন্তু যত ভালো গান হোক, যত ভালো গান হোক, 5 বার 10 বার 20 বার 50 বার 100 বার এরপরে কিন্তু আর ভালো লাগে। এটা বন্ধ কর, বহুত শুনছি। বলে কি বলে না? বহুত শুনছি, বন্ধ কর। কিন্তু আল্লাহর কালামের তিলাওয়াত যতবার শোনা হয় ততবারই মজা লাগে, যতবার শোনা হয় ততবারই মজা লাগে। ঠিক না বে ঠিক? চলে চিল্লা। বুঝাইতে পারলাম না আপনাকে, এই মজাটাই বুঝাইতে পারলাম না। এই মজা যে মানুষটা পেয়ে গেছে, ও মানুষটা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। একটা দুইটা রেকর্ড না, হাজারো হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি রেকর্ড আছে।
যারা কোরআন শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, আল্লাহর কুদরত দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমেরিকার এক ডাক্তার, খুব বড় মাপের ডাক্তার, নরমাল কোন অপারেশন তিনি করেন না। রাগ করতেছেন নাকি আপনি? বড় বড় অপারেশন উনি করে থাকেন। ডাক্তার লুইজে সিং তার নাম। নাম কি? লোকটা ধর্মীয় ভাবে নাস্তিক। বড় বড় অপারেশন করেন। একবার এক রোগীর ওপেন হার্ট সার্জারি করার জন্য অপারেশন থিয়েটারের মধ্যে ঢুকাইলেন। অপারেশন থিয়েটারে ঢুকাইয়া অপারেশন করবে অবস্থায় বুকটা ফেরে হৃৎপিণ্ডের দিকে তাকালেন। হৃৎপিণ্ডের দিকে তাকাইলেই দেখতেছে হৃৎপিণ্ডের মধ্যে আরবি অক্ষর দিয়ে কি যেন একটা শব্দ লেখা। চিৎকার করে একটু বলেন না আল্লাহু আকবার। শব্দটা কি লেখা লোকটা বুঝে না। বুঝার জন্য তার অ্যাসিস্ট্যান্টকে ডাক দিয়েছে। অ্যাসিস্ট্যান্ট ছিল মুসলমান। লোকটার নাম ছিল আব্দুল্লাহ। ডাক দিয়েছে, আব্দুল্লাহ এদিকে আসো। দেখো তো এই লোকটার হৃৎপিণ্ডে কি লেখা। আল্লাহু আকবার কইবেন না? আব্দুল্লাহ গভীর নজর করে দেখে লোকটার হৃৎপিণ্ডে আরবি শব্দ দিয়ে লেখা আছে আল্লাহ। জোরে কও না, কি লেখা? আরো জোরে বলো না, কি লেখা? স্যার, লোকটার হৃৎপিণ্ডের মধ্যে লেখা আছে আল্লাহ। আব্দুল্লাহ, এই আল্লাহ তোমাদের কোরআনের আল্লাহ একই আল্লাহ? অবশ্যই স্যার, একই আল্লাহ। প্রমাণ দাও। বিশ্বাস করি না, প্রমাণ দেখাও। বাসে গিয়ে দৌড়ে কোরআন শরীফ এনে বললেন, স্যার দেখেন আল্লাহর কোরআনে যেমন করে আল্লাহ শব্দ লেখা হয়েছে, চারটা অক্ষর দিয়া আলিফ লাম লাম হা, ঠিক তেমন করে চারটা অক্ষর দিয়ে এই লোকটার হৃৎপিণ্ডের মধ্যে আল্লাহ শব্দ লেখা। ডাক্তার লুইজে সিং বলে, আব্দুল্লাহ কোথাও তুমি যাবে না, আমি অপারেশন কমপ্লিট করে তোমার সাথে একটু বসতে চাই। কোথাও যাবে না তুমি। অপারেশন কমপ্লিট করে রোগীকে বেডে পাঠিয়ে দিয়ে আব্দুল্লাহকে নিয়ে ডাক্তার লুইজে সিং রুমের মধ্যে ঢুকে গেছে। দরজা বন্ধ করে দিয়ে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, অনেক চিন্তা ফিকির করে গবেষণা করে দেখলাম এই লোকটার আজকে প্রথমবার অপারেশন হলো, এর আগে কখনো অপারেশনই হয় নাই। যদি আজকে প্রথমবার অপারেশন হয়, এই লোকটার হৃৎপিণ্ডের মধ্যে আল্লাহ শব্দটা লিখলো কে? আর একটু জোরে চিল্লায় বলা যায় না আল্লাহু আকবার? আব্দুল্লাহ ডাক দিয়া বলেন, স্যার এই লোকটার হৃৎপিণ্ডের মধ্যে আল্লাহ শব্দ লেখার জন্য আর অপারেশন হওয়ার দরকার নেই। এই যুবক, এই ভাই, তুমি কই রওনা করছো? এই মিয়া, তোমার পেশাবে ধরছে মানে? এটা মুরব্বী মানুষ উঠলে তাও বুঝতাম যে মুরব্বী মানুষ। ও কি আপনার এলাকায় ডাক্তারের সমস্যা আছে? আবার এই কি করতেছে? বউ, আরে অপারেটর হয়েছে কি হয়েছে? এর ওয়াজও না লাগবে না? মাইকের অপারেটর, লাইটের অপারেটর, এরা ক্যামেরার অপারেটর, রেডি ওয়াজুনে না সমস্যা। বাও ওয়াজুনো, বলা তো যায় না, কার কোন কথাটা কখন কাজে লেগে যায় বলা যায় না। গান হইলে তুমি উঠতা না, গান হইলে তো যায় পুরা কথা খন্ডা কেন বাইক কইতেছে যায়। থাক থাক, দেখি না আমরা এগুলো আমরা করছো কি কিছু দুই একটা তো পড়ে। রাস্তাঘাটে যখন চলি একেবারে চক্ষু খুইলা তো বিরিফ কেসের মধ্যে বইরা লই আই না, কথা কন না কেন? ঠিক না? মুরব্বি বাবাজি ওই স্লোগান দেয়, আমার ভাই তোমার ভাই, ওই স্লোগান দিয়ে লাভ দিছে, লঙ্গি খুইলা গেছে গায়ে লাভ। কপাল কি কমুয়ার। আইলাম আপনাদের এলাকায় প্রথম, বেশি কিছু কইলে আবার কোন দিক দিয়ে কি করেন তাও পাওয়া যায় না, লাগেও ভয়। কথা কন না কেন? যুবক, উল্টাপাল্টা গান শুনিস না, জীবনটা খারাপ হয়ে যাবে। কোরআন শোন, কাজে লাগবে। ঠিক না? ঠিক জোরে কও। মাহফিলে দেখেন মুরব্বিগর মনোযোগ ভালো থাকে, যুবকগর মাথা খারাপ হয়ে যায়। কি কথা কন না কেন? এজন্য যুবক গলার কই বয়, তোরা ভালো করে বয়, টাইট করে ববি, শেষ পর্যন্ত ববি, তোর সমস্যা কি?
মুরব্বিগর সমস্যা, হেগর কোমরে ব্যথা, মাজায় ব্যথা, হাড়ে ব্যথা, হাড্ডিতে ব্যথা, পান খাইতে মন চায়, কারো বিড়ি টানতে, কথা কন না কেন? তখন তো কোনো নেশা ফেশা নাই, কোনো ব্যথা বুতাও নাই, চুপ করে বয়া থাক, কামে লাগবো। আমি হয়তো মানুষ খারাপ হইতে পারি, মানুষ ছোট হইতে পারি, কিন্তু কথাগুলো তো খারাপ না। কথা তো কোরআন থেকে কমু, কথা কন না কেন? কথাগুলো তো হাদিস থেকে বলতেছি। কোন কথাটা কাজে লেগে যাবে তুমি টেরও পাইবা না। এই কথাটা তোমার জিন্দেগি পরিবর্তন হয়ে যেতে পারে। নিয়ত করে মাহফিলে বল, জীবন বর্তমান মাহফিলটারে কানসুক বানাইলা, কানসুক না বানায়া হিদায়াতের ওসিলা করে নসিবে যেন হিদায়াত হয়, এই নিয়ত করে বাও। কথাটা বুঝাইতে পারলাম? উঠা বসা করেন না, চুপচাপ বয়ে থাকেন, ফায়দা হবে। ওই আরেকজনে কাপ চায়, কাপে খায়া লাইলো, কেউ বিশ্বকাপ, কেউ চায়ের কাপ। কি কথা কন না কেন? বিশ্বকাপ টাইগার হইছে, টাইগারের খেলা একজনে দেখে সুন্দর। খেলার বিরুদ্ধে কইলে এবার যুবকরা খেপে যাবে, থাকবে। টাইগাররা বিশ্বকাপ আনবে, মেয়া চায়ের কাপ আনতে পারছে শেষ পর্যন্ত, বিশ্বকাপ আনবে। আর এই আব্দুল্লাহ কোথাও যাবে না, তুমি বলবে তোমার সাথে কথা আছে, মনে আছে না? ভুলে গেছে? রুমের মধ্যে ঢুকাইয়া কে লিখলো আল্লাহর নামটা একটু বলো। আব্দুল্লাহ ডাক দিয়া বলেন, স্যার এই লোকটার হৃৎপিণ্ডের মধ্যে আল্লাহ শব্দ লেখার জন্য দ্বিতীয়বার অপারেশন হওয়ার দরকার নেই। এই লোকটার হৃৎপিণ্ডের মধ্যে আল্লাহ শব্দ তিনি লিখেছেন। যিনি লোকটাকে তৈরি করেছেন, আপনাকে তৈরি করেছেন, আমাকে তৈরি করেছেন, আসমান তৈরি করেছেন, জমিন তৈরি করেছেন, গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য সব যে আল্লাহ তৈরি করেছেন, সে আল্লাহ তাআলা এই লোকটার হৃৎপিণ্ডের মধ্যে আল্লাহ শব্দ লিখে দিয়েছেন। ডাক্তার লইজা সিং বুদ্ধিমান মানুষ না, শিক্ষিত মানুষ না, মাথা নিচু করে ফেলেছে। 5-10 মিনিট পরে মাথা উঁচু করে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ আমি সিদ্ধান্ত নিয়েছি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। বলো মুসলমান হতে হলে আমাকে কি করতে হবে? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, স্যার আপনাকে মুসলমান হতে হলে আগে পাক পবিত্র হতে হবে। পাক পবিত্র হইয়া গোসল করে ওযু করে পাক পবিত্র হয়ে পবিত্র কাপড় পরে জায়নামাজে কিবলামুখী হয়ে বসে যেতে হবে। আমি আপনাকে কালিমা পড়ায় মুসলমান বানায় দেব। ঠিক আব্দুল্লাহর দেখানো পদ্ধতি অনুযায়ী গোসল করে পাক পবিত্র হয়ে পাক পবিত্র কাপড় পরে কিবলামুখী হয়ে গেলেন। আব্দুল্লাহ এখন বলেন, স্যার এখন আপনি পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আরে আব্দুল্লাহ কালিমা পড়ে তো মুসলমান হলাম, এখন আমার করণীয় কে একটু বলো না। আব্দুল্লাহ ডাক দিয়া বললেন, স্যার এখন আপনার করণীয় হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। কয় ওয়াক্ত? আঙ্গুল কটা উঁচা করে কোন কয় ওয়াক্ত? আর জোরে বলেন, উঁচা করে নাই কে দেখেন, উঁচা করে জোরে কোন কয় ওয়াক্ত? কি আপনারা দিয়ে হাত উঁচা করেন না? কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত জোরে বলো, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ না মুস্তাহাব? জোরে বলেন। আপনি পড়েন কয় ওয়াক্ত? হাত না মানাত উডেন না, হাত মানাত উডেন না, মানুষে দেখ খেলাইবা মিয়া। কয় ওয়াক্ত পড়েন হিসাব মিলান। নামাজ পড়া মুসলমানের কাজ, নামাজ ছেড়ে দেওয়া বেঈমানের কাজ। ঠিক কিনা বলুন? আর নামাজের কারণে মুসলমান আর কাফিরের মাধ্যমে পার্থক্য হয়ে যায়। মুসলমান আজান হলে মসজিদে যায়, কাফির আজান হলে উল্টা দিকে যায়। ঠিক না বে? ঠিক জোরে। আব্দুল্লাহ রে কেমনে নামাজ পড়বো? নামাজ কি করে পড়তে হয় জানি না, কোনোদিন নামাজ পড়ি নাই। আব্দুল্লাহ ডাক দিয়া বললেন, স্যার টেনশন করবেন না,
আমি আপনার সাথে থাকলে আস্তে আস্তে করে 5 ওয়াক্ত নামাজের পদ্ধতি শিখায় দেব। আপাতত আমি আপনাকে 2 রাকাত নামাজ কেমন করে পড়তে হয় শিখায় দিচ্ছি। আব্দুল্লাহ ইমামতির মুসাল্লায়, ডাক্তার লইজে সিং মুসল্লির মুসাল্লায়, আব্দুল্লাহ ইমামতির মুসাল্লায় দাঁড়াইয়া কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দিয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কোরআন তেলাওয়াতে মজা আছে না নাই? আরে ভাই, আপনার মসজিদের ইমাম সাহেবের তেলাওয়াতে একরকম মজা, শেরপুর শহরের ইমাম সাহেবের তেলাওয়াতে এক রকম মজা, ময়মনসিংহ যাবে ময়মনসিংহ বড় মসজিদের ইমাম সাহেবের তেলাওয়াতে আরো ভিন্ন রকমের মজা, বাইতুল মুকাররম ঢাকা জাতীয় মসজিদে চলে যাবেন, ইমাম সাহেবের তেলাওয়াতে আরো ভিন্ন রকম মজা, মদিনাতুল মুনাওয়ারায় যদি যাও ইমাম সাহেবের তেলাওয়াতে আরো ভিন্ন রকম মজা, কাবার প্রধান ইমাম আব্দুর রহমান আস-সুদাইস যখন তেলাওয়াত করেন মনে হয় যেন আসমান থেকে ডাইরেক্ট আমার আল্লাহর কালাম নাজিল হয়। ঠিক কিনা জোরে বলুন? তেলাওয়াতে মজা আছে না নাই? আবার বয়স যখন কম ছিল, দাড়ি চুল টুল পাকে নাই, তখন আব্দুর রহমান আস-সুদাইসের কণ্ঠের তিলাওয়াত নকল করার চেষ্টা করতাম। এখন অতটা ভালো পারি না, তারপর আপনারা বললে একটু চেষ্টা করতে, না হইলে আবার কইবেন না তো পারে না হুদাই করব। হ্যাঁ আছেন তো আপনারা, কথা বলেন না? আব্দুর রহমান আস-সুদাই যখন তিলাওয়াত করেন মনে হয় যেন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু তিলাওয়াত শুনতে থাকে। ঠিক কিনা জোরে? কষ্ট হইতেছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। শেখ সুরাইম যখন তিলাওয়াত করেন ঠান্ডা কণ্ঠে আরো মজা লাগে। আল্লাহু আকবার, একটু চিল্লা এখন। খুব ঠান্ডা কণ্ঠে তিলাওয়াত করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তেলাওয়াতে মজা আছে না না? আরো জোরে বলুন। মজা আছে, এই কারণেই তো আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জান্নাতি মানুষদেরকে তিলাওয়াত করে শোনাবেন। মানুষগুলো আল্লাহর কণ্ঠের তিলাওয়াত শুনে গলা কাটা মুরগির মতো শুধু ময়দানে মাহশারে লাফাইতে আরম্ভ করবে। আজকে ইমামের কণ্ঠে তিলাওয়াত শুনেন আর রহমান, কারির কণ্ঠে তিলাওয়াত শুনেন আর রহমান, বক্তার কণ্ঠে তিলাওয়াত শুনেন আর রহমান, মুফাসসিরের কণ্ঠে তিলাওয়াত শুনেন আর রহমান। সেদিন আমার মালিক তিলাওয়াত করবেন আনার রহমান। রহমান শুনেছ, রহমান শুনেছ, রহমানকে জানো আমি আল্লাহই তো সেই রহমান। চিৎকার করে বলুন না আল্লাহু আকবার। আর রহমান তিলাওয়াত করার নিয়ত ছিল, আপনারা আল্লাহু আকবার যে কায়দায় কইতাছেন চলবে না, আরেকটু বাড়াইতে হবে। রাজি আছেন? সবাই মিলে বলুন আল্লাহু আকবার। আর রহমান
القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان একদিন এত বেশি তিলাওয়াত দিয়ে দিলে আপনাদের আবার সমস্যা হবে, আবার আরেকদিন ইনশাআল্লাহ, অসুবিধা নাই তো? আমার মুসলমান ভাইরা, তো ডাক্তার লইজি সিংটাকে বলে আব্দুল্লাহ, নামাজ পড়ে তো ইমামতির মুসাল্লা আব্দুল্লাহ বসে আছে, ডাক্তার লইজি সিং পেছনে আছে, ভুলে গেছেন না? মনে আছে? হঠাৎ করে ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ আমি মাঝে মাঝে তোমাদের রুমের সামনে দিয়ে গভীর রাতে যেতাম, গেলেই দেখতাম তোমাদের রুমের দরজাটা হালকা করে একটু ভিড়ানো থাকতো, নিভো নিভো একটু আলো জ্বলতো, মাঝে মাঝে দেখতাম দাঁড়ায় থাকো, কখনো দেখতাম রুকুতে থাকো, কখনো দেখতাম সাজদায় থাকো, আবার কখনো দেখতাম চায় নামাজ বিছায়া দুহাত উঁচু করে চোখের পানি ছেড়ে কার কাছে যেন কি চাও? আব্দুল্লাহ বলো না, কার কাছে কি চাও? জোরে কর না, আর একটু জোরে কর না। আব্দুল্লাহ ডাক দিয়া বলেন, স্যার আমরা চাই আল্লাহ পাকের কাছে, কারণ জানি দেওয়ার মালিক হলেন আল্লাহ। দেওয়ার মালিক কে? ডান হাতের শাহাদাত আঙ্গুলটা উঁচা করে বলুন, দেওয়ার মালিক কে? চাইবো কার কাছে? সন্তান নাই কার কাছে যাব? বাড়ি নাই কার কাছে যাব? গাড়ি নাই কার কাছে যাব? সম্পদ নাই কার কাছে যাব? সম্মান নাই কার কাছে যাব? বাবার কাছে। কথা কন, চাইবেন নাকি? তো বাবার কাছে সব চায়, নিজের জন্মদাতা বাবার খবর নেয় না, মায়ের খবর নেয় না। এই বাবার কাছে গরু, ছাগল, মেরা, মহিষ, শিয়াল, শুয়োর, কুত্তা, বানর, বিলাই, ইঁদুর, পাতিশ্রীগাল, টিকটিকি সহ তেলা পোকা সহ সব বাবার বাড়ি নিয়ে হাজির করে। আছে না নাই? জোরে কম। আরে বাবা গোলাও এমন বাবা, এক একটা বাবার নাম কি? তালা বাবা, গাঞ্জা বাবা, বিড়ি বাবা, চাবি বাবা, ডাইল বাবা, চাউল বাবা, তলি বাবা, ল্যাংটা বাবা। সেদিন আবার শুনলাম ভয়ঙ্কর বাবা। ওরে বাবা রে বাবা, জুতার বাড়ি খাবা, ঠিক কেনা? জোরে কও। এই পীর নামের ভণ্ড পীর গুলো ইসলামের চরম পর্যায়ের ক্ষতি করেছে, আমার দেশের সবচেয়ে বড় ক্ষতি করেছে এই পীর নামের ভণ্ড পীর গুলো। এদেরকে বাংলার জমিন থেকে জুতার বাড়ি দিয়ে তাড়াতে হবে, ছাড়োর বাড়ি দিয়ে তাড়াতে হবে। কারা কারা রাজি আছো? দুহাত উঁচু করে আল্লাহরে দেখাও। বসেন বসেন, আপনারা যে নারায় তাকবীর দিতে পারেন এটা বোঝা হয়ে গেছে। নারায় তাকবীর ওটা তো ওদের না কায়দা নাই, আমি একটা দেবো, রাজি আছেন? কথা কন, রাজি আছেন? মিয়া খালি খাবার গরম হইলে হয় না, শ্রোতাও গরম হওয়া লাগে। কথা কন না কেন? বক্তা খালি গরম হইলে হয় না, শ্রোতা গরম না হইলে বক্তার স্পিড উঠে না, ঠিক না বে ঠিক? জোরে কন। আমি নারায় তাকবীর দেবো, আপনারা রাজি আছেন আমার লগে? সবাই পারবেন? গলায় কাশি দিয়ে কণ্ঠ ক্লিয়ার করেন। যুবকরা জোরে কাশ, কাশিও বুঝে না এটি। এবার সবাই মিলে একসাথে রাজি আছেন? নারায়ে তাকবীর। তাকবীরের ঠেলায় চাচা দিয়ে যাইতেছে। নারায়ে
তাকবীর কোরআন সুন্নাহর আলো কোরআন সুন্নাহ যেখানে আলেম উলামা যেখানে মাদ্রাসা মসজিদ যেখানে সুদ ঘুষ যেখানে ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে তো যাক তত তাল ঠিক আছে আবার কোন দিক থেকে কয় আমরাও আছি সেখানে নাই তো আল্লাহ কবুল করুন জোরে কোন ডাক দিয়া মানে আব্দুল্লাহ একটু গভীর রাতে উঠা কার কাছে কি চাও বলো তো আব্দুল্লাহ ডাক দিয়া বলে স্যার আমরা গভীর রাতে উঠে আল্লাহ পাকের কাছে চাই কারণ দেওয়ার মালিক হলেন আল্লাহ দেওয়ার মালিক কে জোরে বলো কে আব্দুল্লাহর দিকে তাকিয়ে ডাক্তার লুইজ সিং আপনারা মনে হয় বুঝতেছেন না কথা ডাক্তার লুইজ সিং ডাক দিয়া বলে আব্দুল্লাহ এই মাত্র আমি কালিমা পড়ে মুসলমান হলাম আমাকে নিয়ে আল্লাহর কাছে কিছু বলবে না জোরে চিল্লা এখন না আরে আবেগটাই আলাদা আবেগটা দেখছেন মিয়া আমি এই মাত্র কালিমা পড়ে মুসলমান হলাম আমাকে নিয়ে আল্লাহর কাছে তুমি কিছু বলবে না আব্দুল্লাহ ডাক দিয়ে বলে স্যার কেন বলবো না অবশ্যই বলবো আব্দুল্লাহ হাত উঁচু করেছে ডাক্তার লুইজ সিং এর পেছনে হাত উঁচু করেছে মনের মাধুরী মিশিয়ে আল্লাহর কাছে কথাগুলো বলতেছে ডাক্তার লুইজ সিং পেছনে আমিন 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 বলতেছে হঠাৎ করে আব্দুল্লাহ খেয়াল করে ডাক্তার লুইজ সিং আমিন বলতে বলতে চোখ দিয়ে পানি ছেড়ে বাচ্চাদের মতো চিৎকার করে কাঁদতে আরম্ভ করেছে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার মুনাজাত কমপ্লিট করে আব্দুল্লাহ ডাক্তার লুইজ সিং এর দিকে তাকিয়ে ডেকে বললেন স্যার মুনাজাতের মধ্যে লক্ষ্য করলাম আপনি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করেন চোখের পানিগুলো ছেড়ে কেন কান্না করলেন আপনি কান্নার মজা আপনি কেমন করে পাইলেন আমরা পুরনো মুসলমান কান্নার মজা আমরা বুঝি আপনি মাত্র কালিমা পড়ে মুসলমান হলেন আপনি কান্নার মজা কেমন করে পাইলেন আপনি কেন কাঁদলেন হঠাৎ করে উত্তর দিতে গিয়ে ডাক্তার লুইজ সিং চক্ষু দিয়ে টপ টপ করে পানি ছাড়ে আর ডাক দিয়া কয় আব্দুল্লাহ আমি যখন মুনাজাতের মধ্যে হাত উঁচু করে করে আমিন 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 বলছিলাম হঠাৎ করে লক্ষ্য করলাম আমার চক্ষু দিয়ে যেন টপ টপ করে অটোমেটিক পানি বের হয় আব্দুল্লাহ আমি কাঁদি না আমার কে যেন ধরে ধরে কাঁদা আরে আব্দুল্লাহ কান্নার মধ্যে যে তো মজা আরো আগে যদি জানতাম আরো আগে কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতাম আব্দুল্লাহ এখন যেহেতু একবার মজাটা পেয়ে গেলাম জীবন চলে যাবে আমি এই মজা ছাড়তে রাজি না ওরে মুসলমান ডাক্তার লুইজ সিং মাত্র কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে এই মানুষটা যদি কান্নার এতটা মজা খুঁজে পায় তুমি আর আমি মুসলমান হইলাম 70 বছর বয়স হয়ে গেল 80 বছর বয়স হয়ে গেল 90 বছর বয়স হয়ে গেল 40টা বছর তোমার আমার বয়স হয়ে গেল আজ পর্যন্ত তুমি আর আমি মজা পাইলাম না নামাজের মজা পাইলাম না কোরআন তিলাওয়াতের মজা পাইলাম না ওয়াজ মাহফিলে বসে বসে আলোচনা শোনার মজা পাইলাম না কারণটা কি জানো একমাত্র কারণ তুমি আর আমি ঈমানের রাস্তা খুঁজে পাই নাই হিদায়াতের রাস্তা খুঁজে পাই নাই জান্নাতের রাস্তাটা খুঁজে পাই না এরে মিয়া একবার যেই মানুষটা জান্নাতের রাস্তা খুঁজে পেয়েছে কোরআনের রাস্তা খুঁজে পেয়েছে ইসলামের রাস্তা খুঁজে পাইছে ওই মানুষটা নেকের কাজ করার জন্য পাগলের মতো হয়ে গেছে আরে জানো আমার নবীর জন্য পাগল হয়ে গেছে আমার আল্লাহর জন্য পাগল হয়ে গিয়েছে আমার নবীকে পাইতে গিয়ে বাড়ি ঘর ছাড়তে হলো ছেড়ে ফেলেছে এগুলোর মায়া নাই আমার নবীর মায়া তার দিলে বেশি আমার নবীর একজন সাহাবী ছিলেন নাম ছিল আব্দুল উজ্জা
কাফির থাকা অবস্থায় নাম ছিল আব্দুল উজ্জা। ছোটবেলায় বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, সম্পদ কম ছিল না, টাকা পয়সা কম ছিল না। বাবা দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর সংসারের বাজার লাগবে, কাপড় চোপড় লাগবে, চাচাই কিনে দেয়, যা কিছু লাগবে প্রয়োজন চাচাই মিটিয়ে দেয়। আব্দুল উজ্জার ঘরে শুধু মা আছে আর কেউ নাই। আব্দুল উজ্জা কেমনে কেমনে যেন আমার নবীর সন্ধান পেয়ে গেল। আমার নবীর সন্ধান পাইয়া আব্দুল উজ্জার মন আর ঘরে টিকে না, দৌড়ায় দৌড়ায় সকাল হলেই আমার নবীর দরবারে চলে যায়। রাত্রিবেলা এসে ঘরে ঘুমায়, সকালবেলা উঠে পয়গম্বরের দরবারে চলে যায়। আমার নবীর সুন্দর চেহারাটার দিকে তাকায় থাকে। নবীর চরিত্রটা বড় চমৎকার, আমার নবীর চেহারাটাও বড় চমৎকার। বারবার করে মালটায় চায় আমার নবীর চরিত্রটা যেমন ভালো, আব্দুল উজ্জা চরিত্রটা ভালো করে বানাবে। আমার নবীর দিকে তাকায় একদিন লজ্জা শরম ভয় ভীতি ভাঙ্গিয়া ডাক দিয়া বললেন, পয়গম্বর আপনার নামটা না কত চমৎকার, আপনার চরিত্রটাও কত চমৎকার, আমারে আপনার মতো একটা চমৎকার নাম রাইখা দেন, আপনার মতো চরিত্রবান আমারে বানাইয়া দেন, আপনার সাথে কালিমা পড়ায় মুসলমান বানায়। নবী আমার ডাক দিয়া কয়, আব্দুল উজ্জা না রে না, অপেক্ষা কর, এখন তোর বয়স বড় কম, এখন তোরে মুসলমান বানানো যাবে না। যেদিন তোর বয়স হবে, যেদিন তুই মুরব্বী হইবি, বড় হইবি, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারবে, সেই দিন আমি তোরে কালিমা পড়াইয়া মুসলমান বানাবো। আব্দুল উজ্জা রাত থেকে আরম্ভ করে প্রতিটা রাত ঘুমাইতে যায় আর মনে মনে স্বপ্ন দেখে, হায় হায় সকালবেলা উঠে যদি দেখতাম আমার বয়সটা বেড়ে গেছে, তাইলেই তো পয়গম্বরের হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হইতে পারতাম। যখনই ঘুমাইতে যায় সকালবেলা উঠে উঠে একই স্বপ্ন দেখে, হঠাৎ করে একদিন সকালবেলা উঠে খবর পায় নবী আমার আর মক্কায় নাই, আমার নবী হিজরত করে মদিনায় চলে গেছে। আব্দুল উজ্জার মনটার মোটে মানে না, বারবার করে মনটায় চায় আমার নবী যেই মদিনায় থাকে আমিও সেই মদিনায় চলে যাব। কিন্তু কেমন করে যাবে? সম্পদ তো চাচার কাছে রাখা, চাচাই যদি যাওয়ার পারমিশন না দেয় তাইলে মদিনায় যাওয়া যাবে না। চাচার পারমিশন ছাড়া মদিনায় যাওয়া যাবে না। চাচা যদি সম্পদ ফেরত না দেয় চাইলে মদিনায় কেমন করে যাব? আব্দুল উজ্জা মনে মনে সিদ্ধান্ত নিয়েছে, অপেক্ষা করি, অপেক্ষা করে করে দেখি আমার চাচা কোনোদিন কালিমা পড়ে মুসলমান হয় কিনা, তাইলে আমার কালিমা পড়ে মুসলমান হওয়াটাও সহজ হয়ে যাবে। অপেক্ষা করতেছি, নবী আমার ইতিমধ্যে মদিনাতুল মুনাওয়ারায় যাইয়া উহুদের যুদ্ধ শেষ করলেন, বদরের যুদ্ধ শেষ করলেন, খন্দকের যুদ্ধ শেষ করলেন, এমনকি মক্কা বিজয় পর্যন্ত করে ফেললেন। এখনো আব্দুল উজ্জা কালিমা পড়ে মুসলমান হয় না, আব্দুল উজ্জার চাচাও কালিমা পড়ে মুসলমান হয় না। আব্দুল উজ্জার বয়স ইতিমধ্যে বেড়ে গিয়েছে। আব্দুল উজ্জার চাচা পছন্দ করে একটা মেয়েকে বিয়েও করিয়ে দিয়েছে। আব্দুল উজ্জার মনটা মোটে ভালো লাগে না, মনটায় বারবার চায় আমার নবী যেই মদিনায় থাকে আমিও সেই মদিনায় যাব। মদিনায় যাওয়ার শখ আছে না? না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলো না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা যাওয়ার শখ আছে না নাই? আমেরিকায় যাও, চাইনিজ যাও, জাপান যাও, জার্মান যাও, চাইনিজ যাও, মালয়েশিয়া যাও, আমার নবীর রওজায় যাইতে মনে চাই কি চায় না? চিৎকার করে খাও। কার কার মনে চায় দুহাত উঁচু করে আল্লাহর দেখাও, চিৎকার করে চোখের পানিগুলো ছেড়ে ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ। জবান খুলে চিৎকার করে ডাক দাও আল্লাহ। ওগো আলী
ভরা মস্তিষ্কের মধ্যে যতগুলো গোলাম তোমার দুহাত উঁচু করলাম, জীবনে একটা বার হলেও নবীর রওজা না দেখাইয়া দুনিয়া থেকে নিও না। জোরে আওয়াজ করে চিল্লা বলো আমিন। জবান খুলে মনের মাধুরী মিশিয়ে বলো, মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলো না, মনে বড়। চক্ষুটা বন্ধ করে মনের মাধুরী মিশিয়ে দিলটা হৃদয় ভাঙা হৃদয় নিয়ে বলো, মনে বড় আশা ছিল যাব। সালাম আমি করব গিয়ে, সালাম নবীর রওজা মনে বড় আশা ছিল। আরো জোরে, মনে বড় আশা ছিল। কষ্ট হইতেছে, রাগ করতেছে। আরব সাগর পারি দেব নাই কই আমার তোরে, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি। আশা আছে সম্বল নাই, বলো না, আশা করি কেউ পায়। মনে বড় আশা ছিল। আল্লাহ জীবনে একটা বার হলেও তোমার নবীর রওজার পাশে দাঁড়াইবার তৌফিক দিও। জীবনে একটা বার হলো কাবা তাওয়াফ করার তৌফিক দিও। চিৎকার করে জোরে বলো না। আব্দুল উজ্জা ডাক দেও কই চাচা গো, মদিনায় যাব আমার মনটা মোটে ভালো লাগে না। আব্দুল উজ্জার চাচা ডাক দিয়া বলে, কেন তুই মদিনায় যাবি? বলে, চাচা আমার নবী আর মক্কায় থাকে না, আমার মনটা আর মক্কায় টিকে না, আমার মনটায় বারবার চায় আমি মদিনায় যাব। চাচায় ডাক দিয়া কয়, রে ভাতিজা, মদিনায় যদি তোর যাইতে হয় তোর বাবার যত সম্পদ আছে এগুলো আমার নামে লিখে দিয়ে যাওয়া লাগবে। আব্দুল উজ্জা ডাক দিয়া কয়, চাচা গো, তুমি জানো না আমার এই দিলের মধ্যে সম্পদের মায়া বেশি না, আমার আল্লাহর মায়া বেশি। হঠাৎ করে বদমাস চাচায় ডাক দেয়া বলে, রে ভাতিজা, যদি মদিনায় শুধু সম্পদ রেখে গেলে হবে না। গত কয়েকদিন আগে পছন্দ করে তোরে বিয়ে করিয়ে দিয়েছি, তোর স্ত্রীটাকেও তালাক দিয়ে পরে মদিনায় যাওয়া লাগবে। আব্দুল উজ্জা ডাক দেয়া কয়, চাচা গো, জানো না, তুমি জানো না আমার এই দিলের মধ্যে আমার স্ত্রীর মায়া বেশি না, আমার এই দিলের মধ্যে আমার নবীর মায়া বেশি। কথাটা বলে আব্দুল উজ্জার সামনের দিকে কদম বাড়াইতে আরম্ভ করেছে। বদমাস চাচা, পাষণ্ড চাচা ডাক দেয়া কয়, রে ভাতিজা, তোর মাথার থেকে আরম্ভ করে পা পর্যন্ত যে কাপড় চোপড় গুলো আছে এগুলো তো আমার টাকায় কিনে দেওয়া, এটা রেখের পরে মদিনায় যাওয়া লাগবে। আব্দুল উজ্জা ডাক দেয়া কয়, চাচা তাই যদি হয়, মাথার থেকে বেরিয়েটা করে চাচার সামনে ধরায় দিছে। চাচা না, তোমার টাকার কিনে দেওয়া বেরিয়ে পড়ে আমি মদিনায় যাব না। পায়ের থেকে জুতোটা খুলে ধরায় দিছে। চাচা না, তোমার টাকার জুতো
পরে আমি মদিনায় যাব না। শরীর থেকে একটা একটা কাপড়গুলো সব খুলে খুলে চাচার সামনে ধরা দেয়। ও চাচা না, তোমার টাকার কিনে দেওয়া কাপড় চোপড় পরে আমি মদিনায় যাব না। সব রেখে দিয়েছে, পরনে শুধুমাত্র লুঙ্গিটা আছে। ডাক দেখায় চাচা সব রেখে দাও, পরনের লুঙ্গিটা পরে আমারে মদিনায় যাওয়ার পারমিশন দাও। কথাটা বলে আস্তে করে যখন সামনের দিকে কদম বাড়াইতে আরম্ভ করেছে, পাষণ্ড চাচা, বদমাশ চাচা লুঙ্গিটারে ধরে পেছন দিক দিয়ে টাল মেরেছে। ওই সময়ের মানুষ লুঙ্গি সেলাই করে পড়তো না, লুঙ্গিটা খুলে যায়। আব্দুল উজ্জা পুরোটা বস্ত্রহীন হইয়া যায়। তারপরে আব্দুল উজ্জা ডাক দিয়ে কয়, চাচা আমার সব কিছু রেখে দিতে পারো, মদিনায় যাওয়ার থেকে আমার ফিরাইতে পারবো না। কথাটা বলে যখন আরো সামনের দিকে কদম বাড়াইতে আরম্ভ করেছে, পাষণ্ড চাচা, বদমাশ চাচা ঘোড়া তাড়ানোর চাবুক নিয়ে আইসা পিঠের মধ্যে টাস টাস করে বাড়ি দিয়েছে, বুকের মধ্যে টাস টাস করে বাড়ি দিয়েছে। বুকের আর পিঠের চামড়াগুলো ফেটে যায়, রক্ত শিরশির করে বের হয়। আব্দুল উজ্জা চোখ দিয়ে পানি ঝরে আর ডাক দেয়া কয়, চাচা গো মদিনায় যাব, আমার ফিরাইতে পারো না। আব্দুল উজ্জাকে মারতে মারতে বেহুশ বানায় উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে ফালাইয়া রাখছে। অনেকক্ষণ পর